হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ব্যারিস্টার সুমন বলতেছি কানাডা থেকে। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহারে, আল্লাহর বান্দা বাংলাদেশে ক্ষমতায় ছিল, এখন ক্ষমতায় নাই, পালিয়ে গেছে। জনগণের টাকা পয়সা সব লুটপাট করে। সবাই লুটপাট করছে, আমি লুটপাট করি নাই। যা টাকা পাইছি উন্নয়নের কাজে লাগাই দিছি। আমি লুটপাটে নাই বাবা, জনগণের টাকা খাওয়ার অভ্যাস আমার নাই। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আপনি হচ্ছেন চালাক মাল। ভালোভাবে জনগণের সাথে খাপ খাইয়ে মিলছিল দিয়ে ভালোভাবে অ্যাট্রাকটিভ হয়ে তাদেরকে ধোকা দেন। কি করলে মানুষ আপনাকে ভালোবাসবে এটা আপনি ভালো করে বোঝেন, এই জন্য দুর্বল জায়গায় আঘাত করেন। ওই বান্দর, ওই ঘাটাস, ভম্বল, ছাগলা, গরু, ব্যাঙ্গের বাচ্চা, তোরে আসার দিব। আপনি কেমনে জানেন আমি এরকম ছেলে? আমি এরকম মানুষের দুর্বল জায়গায় আঘাত করি? আমি কখনোই জনগণকে ধোকা দেই নাই। যা করেছি মন থেকে করেছি। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা। মন থেকে করলে আজকে দেশে থাকতেন। আজকে আপনার কাজে মানুষ খুশি হয়ে আপনাকে দেশে রাখতো। আপনি বাধ্য হয়ে কানাডা বা কোথাও পালিয়ে যাইতেন না। জীবনের ভয় আছে বুঝি ব্যারিস্টার সুমন? তো জীবনের ভয় থাকবে না? আওয়ামী লীগের প্রত্যেকটাকে ধরতেছে, আর আমার কথাতে প্রকাশ হয়ে গেছে, ফ্লাশ হয়ে গেছে যে আমিও আওয়ামী লীগ করতাম। হাসিনার পাঁচাটা গল্প করে আমি আমার নিজের পায়ে কুড়োল মারছি। কি মানুষ রে বাবা, ছি। তাই নাকি? সেটা তো অনেক আগেই টের পেয়েছি। এখন বাংলাদেশ থেকে আপনি পালিয়ে গেছেন, এটারও একটা বিশেষ কারণ আছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, কিন্তু মানুষকে দেখাইছেন আপনি উন্নয়নের কাজে সব টাকা লাগাই দিছেন। মিথ্যাবাদী চোর। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। সত্যি তো, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আমি আমার শহরকে চাকচক্যিত করেছি। আমি পুল বানাই দিছি, রাস্তাঘাট ঠিক করে দিছি। আর কত করব? আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। যা উন্নয়ন করেছো তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছো, যা চুরি করেছো তা তো আর করো নাই। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ টাকা খাওয়ার মধ্যে যদি কেউ থাকে, তুমি একটা। মিল দিয়ে তারপর পিছনে খিল দেওয়ার মতো লোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি দেশে আসবো, তো দেশে আসবো, আমার জনগণের সাথে দেখা করব। আমি তো তাদেরকে ধোকা দেই নাই, আমি তাদের ভালোবাসি। আমি তাদের সাথে দেখা করতে খুব শীঘ্রই আসব। পারলে আবার রাজনীতিতে নাম দেব। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোরে এবার তাহলে জুতা পিটা করে দেশ ছাড়া করবে। সমস্যা নেই, আয় বাংলাদেশের মধ্যে আসবি রাজনীতি করতে। তোর দেশের লোক, তোর এলাকার লোকে তোকে জুতা পিটা করে দেশের বাইরে সিটকে ফেলে দেবে। শালা চোর। এটাই চাই। আল্লাহ তোমার কাছে বিচার দিল। বারবার চুরি করার কথা বলবেন না, আমি চুরি করি নাই। এগুলা কথা বলার জন্য ফোন করছেন তাই না? আমি ফোনটা রেখে দিলাম। ও আই সি। শালা চোর, উচিত কথা বলতেছি তো এই জন্য গায়ে লাগতেছে। যদি গায়ে না লাগতো তাহলে ভাবতাম যে না, বেচারা চুরি করে নেই। গায়ে লাগতেছে সেহেতু তো চুরি করেইছ। এখন আবার ফোন রাখতে চাও? বেটা, টাকা তো আমার যাচ্ছে। টাকা তোমার যাচ্ছে, আর আমি অপমান হচ্ছি, আমার নোকসান হচ্ছে। যাই হোক, আমি অনেক ভালো আছি। বাংলাদেশে না গেলাম তাতে কি হয়েছে? সারা জীবন পরিবার সহ বাইরে কাটিয়ে দেব, সুখে শান্তিতে। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, সুখে শান্তিতে তো কাটাবেন। হাজার হাজার কোটি টাকা চুরি যে করেছেন, বাংলাদেশের মধ্যে থেকে চলে গেছেন, হাজার হাজার টাকার নোট নিয়ে চলে গেছেন। ঠিক আছে, এখন বাংলাদেশে আসার কথা চিন্তাও করবেন না। ফাঁসির দড়িতে ঝুলতে হবে। ও তো মরে যাবে। না গেলাম বাংলাদেশে তাতে কি হয়েছে? যা অর্থ কামাইছি জীবনে, না এটা দিয়ে সারা জীবন 14 গোষ্ঠী পার হয়ে যাবে। আউ, কি বলে ফেললাম ভুলোতে। কথার টানে কথা চলে আসলো, সত্য কথা মুখ দিয়ে বের হয়ে গেল ফস করে। এটাই হচ্ছে আসল মনুষ্যত্ব। উন্নয়নের নামে চুরি করছেন, লোক দেখানো ভালোবাসা দেখাইছেন। কি করলে আপনাকে লোক ভালোবাসবে এটা ভালো জানেন, যার কারণে ধোকা দিতে সুবিধা হয়েছে আপনার। আপনার মতো লোককে স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে হত্যা করা দরকার। শালা চোর। আজ একটা বিরাট ফাটাফাটি হই। টাকা চুরি করা বাদে আর কোনো অপরাধ করি নাই। ও আই সি। মানুষ কিন্তু ভুলে যায় নাই, মানুষ কিন্তু ভুলে যায় নাই যে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চাওয়ার মধ্যে সামনে কেউ একজন ছিল, আর সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন। এটা কিন্তু সবাই জানে। ও শিট। ঘটনা কি? আমি তো সেটার জন্য মাপও চাইছি। ভুল করে সেখানে গিয়েছিলাম আর দাপাদাপি করেছিলাম। ভাবছিলাম যে
রাজাকার বললে হয়তো লোক আমাকে ভালোবাসবে, কিন্তু না, এর বিপরীত ঘটে গেছে। অং বং ভালো জান। ইচ্ছা করে বলেছো, এখন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলো, আর হুটহাট ভিডিওতে এসে আল্লাহর নামে শুরু করিলাম এই কথাটা বলিও না। টাকলা শালা চোর, তোর মুখে এগুলা মানায় না, বেয়াদব। এইটা আমরা জানতাম। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম।